যে প্রজন্মের হাত ধরে ৫ আগস্ট ফ্যাসিবাদের জগদ্দল পাথরচাপা থেকে মুক্তির স্বাদ পেয়েছে একটি জাতি, একটি মানচিত্র কিংবা লাল সবুজের পতাকা, দীর্ঘ ১.৫ দশক ভোটাধিকার থেকে বঞ্চিত সেই প্রজন্ম এবার মুখিয়ে আছে নিজের প্রথম ভোট দিতে। কোন জরিপে কে এগিয়ে, কোন আসনে প্রার্থী কত, গণভোটে হ্যাঁ নাকি না, এমন প্রশ্নেই উল্টে যাচ্ছে বইয়ের পাতা, উত্তেজনায় ধোয়া উঠছে চায়ের কাপে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটার প্রায় ৫.৫ কোটির বেশি। এর বড় একটা অংশই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রশ্ন হলো, এই বিশাল সংখ্যক ভোট যাবে কার বাক্সে? রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর তৎপরতা এবং কৌশল কার কি হয় তার উপরও নির্ভর করবে কে কতটা ভোট এর মধ্যে নিজের বাক্সে টানতে পারে। ইতিমধ্যে ৩০০ আসনেই ধানের শীষের প্রচারণায় কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তরুণদের প্রথম ভোট ধানের শীষে আনতে বিএনপির ইশতেহারকে সামনে রেখে মাঠে নামছে সংগঠনটি। তরুণদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোতে কি থাকবে, দেশ গড়ার পরিকল্পনাতে কি থাকছে, সেই বিষয়গুলো আমরা তরুণদেরকে আসলে বিএনপির বার্তাগুলো পৌঁছে দেব। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলকে বিজয়ী করতে মাঠে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। ইনসাফ প্রতিষ্ঠার বার্তা নিয়ে তরুণদের সমর্থন আদায়ে নিয়মিত ক্যাম্পেইন চালিয়ে যাবে সংগঠনটি। তবে ভোটের দিন গণনা শেষ করেই নেতাকর্মীরা কেন্দ্র ছাড়বেন বলে জানান ছাত্র শিবিরের সভাপতি। আমাদের এখন রেসপন্সিবিলিটি হচ্ছে এই অনেস্ট মানুষগুলোকে জাতীয় নির্বাচনে জয়যুক্ত করে সংসদে নিয়ে যাওয়া। ভোট দিয়ে চলে আসবে না, বরং ভোট কেন্দ্রে অবস্থান নেবে এবং একেবারে ভোট গণনা করে এরপরে তারা ঘরে ফিরবে। এছাড়া নিজ নিজ রাজনৈতিক দলের পক্ষে মাঠে সক্রিয় থাকার কথা জানিয়েছে জাতীয় ছাত্র শক্তি, ইসলামী ছাত্র আন্দোলন সহ অন্যান্য ছাত্র সংগঠনও। আমরা আমাদের আরও স্ট্রং টিমের মাধ্যমে এবং জরিপের মাধ্যমে আমরা ছাত্রদের মাধ্যমে পৌঁছে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা 10 দলীয় জোটের পক্ষে কাজ করছি আমাদের সমন্বয় কমিটির মাধ্যমে। তবে আমাদের এই নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা থাকবে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবার জন্য। আর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সমর্থন দিচ্ছে 9 দলীয় বাম জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টকে। তবে জুলাই সনদে জন আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন না থাকার অভিযোগ তুলে সংগঠনটি মনে করে গণভোটের পক্ষে অবস্থান নেওয়া তাদের জন্য উপযুক্ত নয়। জনগণের লড়াইয়ের সাথে, জনগণের মুক্তির আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ নয়। সেই জুলাই গণভোটের আসলে পক্ষে থাকা আসলে আমরা যথোপযুক্ত আসলে মনে করছি না। কিন্তু আমরা এখনো কোনো ধরনের সিদ্ধান্ত নেই যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে থাকবো, না ভোটের পক্ষে থাকবো কিনা। সব মিলিয়ে সংসদ নির্বাচন এবং গণভোট সামনে রেখে তরুণ ভোটাররাই এখন সবচেয়ে বড় নির্ণায়ক শক্তি। শেষ পর্যন্ত যারাই তরুণদের মন জিততে পারবে তাদের দিকেই ভারী হবে জয়ের পাল্লা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।